শুক্রবার আসরের পরে একটি দুরূদ ৮০ বার পরে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবেন। আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। অনেকেই বলেন, হুজুর আমরা দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, আল্লাহর কাছে চাচ্ছি পাচ্ছি না। দোয়া কবুলের কিছু সময় রয়েছে। শুক্রবার হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি দিন। জুমার দিন লিডার অফ দ্য অল ডে, সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, নেতা হচ্ছে জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তাদের দোয়াগুলো কবুল করে নেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশুদ্ধ মত অনুযায়ী জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আসরের পরে মাগরিবের পূর্বে যখন সূর্যাস্ত এই সময়টা যখন চলে আসে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই জন্য অবশ্যই জুমার দিনটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিব না। তবে দুঃখজনক হলেও সত্য, জুমার দিনে আমাদের গুনাহ হয়ে যায় বেশি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই জুমার দিনে করা হয়। মুসলমানের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, তারপরে খাতনার অনুষ্ঠান, যত ধরনের অনুষ্ঠান আছে, গায়ে হলুদ, এগুলো সব জুমার দিনে করা হয়। জুমার দিনে আমরা এই বিয়ে যেগুলো হয়, ম্যাক্সিমাম বিয়েগুলোর ভিতরে হারাম, গান বাজনা, ঢোল তবলা এগুলো নিয়ে তারপরে বিয়ে করা শুরু করে, যার কারণে তারা গুনাহের কাজ আরো জুমার দিনে বেশি করে থাকে। এই জন্য জুমার দিন হেলায় খেলায় নষ্ট করা যাবে না। জুমার দিন আসরের নামাজের পরে এই দুরূদটা ৮০ বার পড়বে। ডলাও দাইফান, তবে আমলযোগ্য, আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবে এবং ৮০ বছর ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। এখন আমাদের গড় আয়ু হচ্ছে ৭০ বছর, ৬০ থেকে ৭০ বছর গড় আয়ু। সুতরাং আপনি যদি ৮০ বার পড়েন, ৮০ বছরের গুনাহ মাফ এবং ৮০ বছর ইবাদত করার সওয়াব। দুরূদটি পড়ার দরকার আছে না নাই? দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এতটুকু ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটির প্রতিটি মসজিদে লাগিয়ে রাখা দরকার, যাতে করে মুসল্লিদের মনে পড়ে। আসরের নামাজ আপনি যেখানে পড়বেন সেখানে বসেই কারোর সাথে কথা না বলে ৮০ বার পড়বেন। ৮০ বছরের গুনাহ মাফ হবে, ৮০ বছর ইবাদতের সওয়াব হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সকল দোয়াগুলো কবুল করে নেবেন।